কথা হয়েছে না তোর? যা দূর হয়ে যায় এক্ষুনি। এলতলা বেলতলা সেই বুড়ির কুলতলা। কমলা পরের বাড়ি কাজ করে কোনো রকমের সংসার চালায়। আজ 6 মাস হলো তার স্বামী ঘন্টু অসুস্থ। তো দেরি হয়ে গেল, খড়টা মাঝে আবার চেঁচামেচি করবে। কি যে করি, বাড়িতে অসুস্থ স্বামী, ঘরকন্নার কাজ সেরে আসতে প্রতিদিনই যে আমার দেরি হয়ে যাচ্ছে। কর্তামা জান হয় তাই বলে, কি করব, পেটের জ্বালা এসব করতেই হবে আমায়। কি ব্যাপার কমলা, আজও যে তোর দেরি? প্রতিদিন তুই কি নাটক জুড়েছি শুনি? আজ এই হয়েছিল, কাল সেই হয়েছিল। যত সব একটা করে বাহানা দিতে পারিস। যা হাতের কাজে লেগে পড়। আর শোন, প্রতিদিন যদি তুই এইভাবে দেরি করতে থাকিস তো মাসের শেষে মাইনে কিন্তু তুই পুরো পাবি না। আমি কিন্তু প্রতিদিন 10 টাকা করে কেটে রাখবো তোর মাইনে থেকে। টাকাটা তো খুব চিনিস, আর কাজের বেলায় অষ্টরম্ভা। কর্তামার কথা শোনানো রোজকার ব্যাপার, তাই সে এইসবে কান না দিয়ে সে নিজের কাজে লেগে পড়ে। বেলা 11টা যে বেজে গেল, কর্তামার বাজার যে এখনো এলো না। কি যে করি, দেরি হলে আবার চিৎকার চেঁচামেচি করবে। আজ নিরামিষ রান্না করে ফেলি, তার থেকে ডাল, আলু পোস্ত, চাটনি, পাঁপড় এগুলোই ঠিক আছে না? কমলা, এই কমলা, কোথায় গেলি রে? আয় দেখে যা, বাজার এসে গেছে। নিয়ে যা দেখি এগুলো। আর সব মাছের পদ হবে কিন্তু। আজ আমার জামাই সুদূর কলকাতা থেকে আসছে। শোন, কি কি করবি? চিতল মাছের মুইঠা, দই কাতলা, ডাব চিংড়ি, বাটা মাছের চপ, পার্শে মাছের সর্ষে পোস্ত, ইলিশ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি। এসব কিন্তু সমস্ত পদ তার খুব পছন্দের। যা দেখি ঝটপট রান্না চাপিয়ে দে। হায় কপাল, কি ভেবেছিলাম আর কি হচ্ছে। এই এত মাছ এখন কাটবো, ধোবো, একা হাতে রান্না করব, কখন যে কি করব জানি না আমি। আর সহ্য হয় না এভাবে। হায় ভগবান। কমলা তার রান্না বান্না শেষ করে গিন্নিমার কাছে গিয়ে বলে, রান্না বান্না সব হয়ে গেছে গিন্নিমা, এখন তাহলে আমি বাড়ি যাই। ও মা, তুই চলে গেলে পরিবেশন কে করবে শুনি? তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে বাসন ধোয়া মোছা কে করবে? আর কাপড়ের আড়ালে করে যেন মাছ টাছ নিয়ে পালাস না। এখন যা বাজার, এক পিস মাছের যা দাম, তোদেরকে তো বিশ্বাস হয় না। এত মাছ বাপের জন্মে দেখিসনি হয়তো। কোথায় লোভে পড়ে কাপড়ের আড়ালে করে সরিয়ে নিবি? আমি কি আর অত দেখতে পাবো? হে কি বললেন কর্তামা, এত বড় অপমান! ছি, আর না, অনেক সহ্য করেছি। আমি খেটে পয়সা রোজগার করতে জানি, এত কথা আমি শুনতে পারবো না। আপনি অন্য কাজের লোক রেখে দিন, আমি আর আসবো না আপনার এখানে। ছোট লোকের বাড়িতে কেউ এভাবে কাজ করতে পারবো না আমি। ও মা গো, কি বললি? আমরা ছোট লোক? বড় বড় কথা হয়েছে না তোর? যা দূর হয়ে যায় এক্ষুনি। এলতলা বেলতলা সেই বুড়ির কুলতলা। আমার পায়ে এসেই তোকে গড়াতে হবে, এই বলে দিলুম। যা দূর হয়ে যায় এখান থেকে। এরপর সেখান থেকে কমলা বাড়ি ফিরে যায়। চলে তো এলাম, এখন কি করব আমি? কিভাবে সংসারটাকে সামলাবো? এ ঠাকুর, আমায় পথ দেখাও, পথ দেখাও আমায়। জমানো পয়সা দিয়ে একটা ব্যবসা শুরু করে যদি। প্রথমে একটা ভাত ডালের ঠেলা নিয়ে বসি, আস্তে আস্তে ব্যবসায় লাভ হলে নয় একটা দোকান নেব। এর কিছুদিন পর কমলা একটি ঠেলা ভাড়া নিয়ে ভাত, তরকারি, মাছ এসব বিক্রি করতে লাগলো। সে একটা স্পেশাল পাঁচমিশালি সবজিও বানাতো। এত সুস্বাদু ছিল তার খাবার, আর দামও ছিল সাধ্যের মধ্যে। তাই সবাই কমলার কাছে আসতে লাগলো তার খাবার খাওয়ার জন্য। ও কমলা দিদি, আমাকে 1 প্লেট মাছ ভাত দাও, আর ওই পাঁচমিশালি তরকারিটাও দিও। ওটা যা সুস্বাদু কি বলবো। এইভাবে বেশ কিছুদিন চলার পর কমলা একটি বড় হোটেল খুলল, এবং সে তার স্বামী ও তার হোটেল নিয়ে সুখে দিন কাটাতে লাগলো। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগছে? গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে।